আর সব থেকে বড় খবর, গ্রেফতার প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। ফুলবাগানের বাড়ি থেকে গ্রেফতার দিনহাটার প্রাক্তন বিধায়ক। দিনহাটার তোলাবাজি, ভোট পরবর্তী হিংসায় যুক্ত উদয়ন। আবাসের নামে টাকা নয় ছয়ও যুক্ত উদয়ন। মনীন্দ্র বর্মন ভাওয়াইয়া শিল্পী, তাকে খুনের হুমকিতেও যুক্ত প্রাক্তন মন্ত্রী। এমনকি করোনা কালে আর্থিক দুর্নীতিতেও যুক্ত উদয়ন। যেরকমটা খবর পাওয়া যাচ্ছে, উদয়ন গুহকে নিয়ে সোজা কোচবিহারের উদ্দেশ্যে রওনা দিয়েছে কোচবিহার পুলিশ। উদয়ন গুহ, তার কুকথার স্রোত দেখতে আমরা অভ্যস্ত, তার হাত পা ভেঙে দেওয়ার হুমকি শুনতে আমরা অভ্যস্ত। বিজেপি কর্মীদের একজন তৃণমূল কর্মী আক্রান্ত হলে ৮ বিজেপি কর্মীকে আক্রমণ করার হুমকি আমরা শুনতে অভ্যস্ত। উদয়ন গুহ কুখ্যাত তার কুকথার জন্য। এখানে উদয়ন গুহ হুমকি দিয়েছিলেন মনীন্দ্র বর্মন শিল্পীকে, কারণ তিনি তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে গান বেঁধেছিলেন। একের পর এক অভিযোগ আপনারা দেখতে পাচ্ছেন, আমাদের স্ক্রিনে রয়েছে একের পর এক উদয়নের মাফিয়াগিরির তথ্য দেখতে পাচ্ছেন আপনারা স্ক্রিনে। একের পর এক সেই তথ্য আপনাদেরকে দেখাচ্ছি আমরা। 1 2 3 4 5 6 করে দেখতে পাচ্ছেন একের পর এক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। একের পর এক অভিযোগ উদয়ন গুহর বিরুদ্ধে। তোলাবাজির অভিযোগ, আবাসের নামে টাকা 9-6-এর অভিযোগ উদয়ন গুহর বিরুদ্ধে। অভিযোগকারী কি বলছেন শুনুন। উদয়ন গুহ দিনহাটা পৌরসভার থেকে এখানকার যারা প্রধানমন্ত্রী আবাস যোজনার প্রাপক ছিলেন তাদের কাছ থেকে সম্পূর্ণ বেআইনিভাবে 20,000 টাকা করে নিয়েছিলেন। সেই বিষয়ে আমি দিনহাটা থানা অভিযোগ করেছিলাম, সেই জন্য কুচবিহার এসপি বিষয়ে অভিযোগ করেছিলাম। তো আজকে শুনলাম যে সেই প্রধানমন্ত্রী আবাস যোজনার যে কাটমানি নিয়েছিল তার বিরুদ্ধে উনি অ্যারেস্ট হয়েছেন। একটু ভালো লাগছে। দীর্ঘদিন ধরে কার্যত সন্ত্রাস রাত চালাতেন উদয়ন গুহ, বলছেন ওই এলাকার সমস্ত দলের নেতারাই। আমরা কথা বলেছিলাম দিনহাটার বিজেপি বিধায়কের সঙ্গে, তিনি কি বলছেন শুনুন। গ্রেপ্তার তো অনেকেই করা উচিত ছিল ওনাকে, কারণ ওনার নামে অনেক মামলা আছে। উনি রতন ভবনের খুনে যেমন 1 নম্বর আসনে আছেন, শহীদের নাম আছে ওনার। উনি বীজ কেলেঙ্কারি করেছেন, উনি আবাস যোজনায় দুর্নীতি করেছেন, উনি চাইল্ড কেয়ার নামে দুর্নীতি করেছেন। তো এরকম ভুরি ভুরি। এবং 21-এর নির্বাচনের পরে যে আমাদের জাতীয় মানবাধিকার কমিশন এসেছিল কুচবিহারে, ওনার নাম যে রেখেছিল নোটিস ক্রিমিনালের মধ্যে, তার মধ্যে 1 নম্বর নাম ওনার আছে তালিকার মধ্যে। তো এরপরে অনেক আপনারা দেখেছেন যে ওপেন স্টেজে বিভিন্ন ধরনের উনি মন্তব্য করতেন। তো অনেকেই গ্রেপ্তার করা হচ্ছিল। আর উনি ভেবেছিলেন যে ভোটের পরে ভেঙে গিয়েছিলেন, ভাবছেন যে এখানে এইভাবে বেঁচে যাবে। আইন সবার জন্য এটা পরিষ্কার। এতদিন আইন যেমন ব্যবস্থা নেয়নি ও সেই বিগত সরকারের আমলে, কিন্তু এখন নতুন সরকার এসছে, উনি যা যা ক্রাইম করেছেন, যা যা অন্যায় করেছেন, সব ওনার বিরুদ্ধে, সব কিছুর বিরুদ্ধে ব্যবস্থা ওনার গ্রহণ হয়ে যায়। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখতে চাইবো, একাধিক অভিযোগ রয়েছে উদয়ন গুহর বিরুদ্ধে। দিনহাটায় তোলাবাজি, ভোট পরবর্তী হিংসা, আবাসের নামে টাকা 9-6। শুধু তাই নয়, দিনহাটার ভাওয়াইয়া শিল্পী মনীন্দ্র বর্মন, তার অভিযোগ তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে গান বেঁধেছিলেন বলে তাকে রীতিমতো প্রাণনাশের হুমকি দিয়েছেন উদয়ন গুহ। সেই মনীন্দ্র বর্মনের সঙ্গে কথা বলেছিলাম আমরা, শুনুন তিনি কি বলছেন। কথায় আছে পাপ কখনো বাপকে ছাড়ে না। আজকে আমি ভীষণ খুশি। আর এই খুশি শুধু আমি একা নই, দিনহাটা কুচবিহার তথা উত্তরবঙ্গের অনেক মানুষ আজকে আনন্দিত। কারণ উত্তরবঙ্গের প্রাক্তন উন্নয়ন মন্ত্রী, দিনহাটার সন্ত্রাসকারী, একটা দুষ্কৃতী ক্রিমিনাল আজকে গ্রেপ্তার হয়েছে। আমি ধন্যবাদ জানাই বর্তমান সরকারের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়কে। আমি চাইব এনার জন্য উপযুক্ত তদন্ত করে, সঠিক তদন্ত করে এনাকে চরম থেকে চরম সাজা দেওয়া হয়। আরও অপেক্ষা করুন, আপনার হোল ফ্যামিলি যাবে। আমি আশা করব আপনার হোল ফ্যামিলি জেলে ঢুকবে। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিষেধ প্রামাণিক, তার সঙ্গে কথা বলেছিলাম আমরা, তিনি কি বলছেন শুনুন। কথায় আছে পাপ বাপকেও ছাড়ে না। যে উদয়ন গুহ নিজের বাবাকে চোর বলে
তিনি স্বীকার করে নিয়েছিলেন। বারবার তিনি নিজের বাবার উদ্দেশ্যে তাকে চোর বলে পরিচয় দিতেন। আজকে দেখুন, কোথাও গিয়ে পৃথিবীটা কিন্তু গোল, আর আজকে তাকেই কিন্তু গ্রেপ্তার হতে হয়েছে। এবং একটা নয়, বহু মামলা। যে লোকটা শান্তিতে থাকতে দেয়নি, দিনাটার সাধারণ মানুষের জীবন যে বিষিয়ে তুলেছিল, তার নাম উদয়ন গুহ। আর সেই বাঘ আজকে বেড়াল হয়ে খাঁচাবন্দি। যে যেমন কর্ম করেছে তাকে সেই কর্মের ফল ভুগতে হবে। আর এটা তো সবে শুরু। দুজনে মিলে অত্যাচার করেছিল, বাবা এবং ছেলে, দুজনকেই সাজা পেতে হবে। কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী তিনি কি বলছেন এই উদয়ন গুহকে নিয়ে, শুনুন একবার। এরকম উদয়ন গুহ সারা বাংলায় ছড়িয়ে আছে, কিন্তু কোথাও উদয়ন গুহ গ্রেপ্তার হবে, কোথাও উদয়ন গুহদের মতো লোকদের খাতিরদারি হবে, এটা যেন না হয়। আইনের ব্যবস্থা আছে দেশে, আইন কানুন মেনে যেন সবকিছু হয়, আর সেই আইনের চোখে যেন সবাই সমান, সিলেক্টিভ যেন না হয়। যারা আজকে বিজেপিতে যোগদান করছে পশ্চিমবঙ্গে, দিল্লিতে, তাদের মধ্যে কি উদয়ন গুহ কেউ নেই? উদয়ন গুহের বাপরা আছে তাদের মধ্যে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চাইবো আমরা, তাদের বিরুদ্ধে ব্যবস্থা ওখানে দেখতে চাইবো। ছুঁচো মেরে হাত গন্ধ করলে এ সরকার মানুষকে ঠকাতে পারে, কিন্তু নিজেদেরকে ঠকাতে পারবে না। যারা যোগদান করছে তারা কি উদয়ন গুহদের থেকে ভালো? তারা কি চোর বাটপার নয়? তারা কি ধান্দাবাজি করেনি? তাদের রেকর্ড কি খোলা হচ্ছে? না। তৃণমূল সাংসদ সৌগত রায় তিনি কি বলছেন উদয়ন গুহর গ্রেফতারিতে, শুনুন। আমি জানি না কিছু, আইনে যা হবে তাই হবে। তবে জেনারেলি তো এই নতুন সরকার ভিন্ডিকটিভ ওয়েতে প্রতিশোধমূলক মনোভাব নিয়ে চলছে, তার মধ্যেই উদয়ন গুহ পড়েছে। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখতে চাইবো, গ্রেফতার প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। একাধিক অভিযোগ উদয়ন গুহর বিরুদ্ধে। টাকা নয় ছয় অভিযোগ আবাসের নামে এবং একই সঙ্গে তোলাবাজি, হুমকি, দুর্নীতি, বিভিন্ন মামলার অভিযোগ রয়েছে। কোচবিহার উত্তরের বিজেপি বিধায়ক সুকুমার রায়, তার সঙ্গে কথা বলেছিলাম আমরা। তিনি কি বলছেন উদয়নের কুকীর্তি নিয়ে, শুনুন। উত্তরবঙ্গ প্রাক্তন মন্ত্রী শুধু দুর্নীতি করেছে তাই না, সন্ত্রাসের নায়ক। আর সন্ত্রাস শুধু দিন হাটায় না, সারা উত্তরবঙ্গ ব্যাপী আর সন্ত্রাস করেছে উদয়ন গুহ। বিভিন্ন কর্মীদের বাড়িঘর ভাঙচুর থেকে আরম্ভ করে সাধারণ মানুষের গাঁজা কেচে দেওয়া বিজেপি কর্মীদের বিভিন্ন কর্মের সঙ্গে জড়িত এই উদয়ন গুহ। উদয়ন গুহ সমস্ত কাটমানি, যত প্রকল্প আসবে উদয়ন গুহকে কাটমানি দিতেই হবে, না হলে কাজ হবে না। এইরকম একটা লোক যে উত্তরবঙ্গে উন্নয়ন মন্ত্রী ছিল, যা আমাদের লজ্জা হয় যে এরকম লোক একটা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী ছিল। আর সেই জন্য এখন মানুষ এত খুশি, দিনহাটা না শুধু কুচবিহারের মানুষ এত খুশি উদয়ন মন্ত্রীকে গ্রেপ্তার করার জন্য। আগামী দিনে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিবে সরকার বা পুলিশ, আর সেটাই আমরা আশা করছি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।